নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, শোল মাছ দিয়ে মূলো দিয়ে আজকে রান্না করব শোল মূলো। তো প্রথমেই দেখো, এখানে শোল মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব সর্ষের তেলে। রান্নাটা সর্ষের তেলে করলেই সবথেকে ভালো হবে, তো সেজন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি সামান্য একটু আদা, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবারে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট। আর এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তেলের থেকে আমি তুলে রাখবো। আর রান্নাটা আমি ওই তেলেই করব, মানে মাছ ভাজার যে তেল তাতেই কিন্তু আমি রান্নাটা করব। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে আলু আর মূলোর টুকরোগুলো দিয়ে দেব। এখানে তোমরা মূলোর চাইলে টুকরোগুলোকে চাইলে মূলোটাকে একটু সেদ্ধ হালকা সেদ্ধ করে নিতে পারো। তো এখানে আমি সেদ্ধ করিনি, মূলো আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে বেশ কিছুক্ষণ একদম ধিমে আঁচে ঢাকা দিয়ে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না এটা করতে। একদম ধিমে আঁচে এটাকে আমি এই মিনিট 15 মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর মাঝে মাঝে এরকম ঢাকা খুলে উল্টে পাল্টে দেখে নিয়েছি। তো এবার মোটামুটি এটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেব জিরের গুঁড়ো, জিরে ভাজার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য একটুখানি জল দিচ্ছি। দিয়ে এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর মূলোর সাথে। দেখো, মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, একদম বেসিক কিছু মশলা, খুবই সাধারণ অল্প কিছু মশলা ব্যবহার করেছি রান্নাটাতে। মূলো আর পাকা শোল মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু এর মধ্যে বজায় থাকবে রান্নাটার মধ্যে। তো সেই জন্য অতিরিক্ত মশলা এটাতে দরকার হবে না আর কি, প্রয়োজন হবে না। তো এখানে কিন্তু মশলাটা একদম ভালো মতনভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজনীয় জল, মানে রান্নার জন্য যতটুকুনি গ্রেভি দরকার ততটুকুনি জল আমি এর মধ্যে অ্যাড করব। এবারে ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একদম ধিমে আঁচে এটাকে রান্না হতে দেব। ওই মিনিট 10 মতন একদম ধিমে আঁচে রান্না হতে দেব। তো এখানে মিনিট 7 কি মিনিট 10 মতন ধিমে আঁচে রান্না করলেই কিন্তু মূলো আর আলু একদম ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি ফ্রেশ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। শীতকালের একটা অনবদ্য রেসিপি কিন্তু এই শোল মূলো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য।